গুড মর্নিং ফ্রেন্ডস। তো আগের দিন ভিডিও দিয়েছিলাম যে কোথাও যাবার আগে যে এই ধরনের কাজগুলো করলে গাছের কোনো তেমন ক্ষতি সাধন হয় না, বরং ভালোই থাকে গাছগুলো, মানে গাছের জল না দিলেও তেমন কোনো অসুবিধা হয় না। তো আজকে আবার সকাল সকাল চলে এসেছি আমার নিচের বাগানে। সেখানে কিন্তু খালি হাতে আসিনি। আমাকে দেখতেই তো পেলে যে একটা মগ, বালতি, তারপরে নিড়ানি বা নিরকাচি যে যাই বলুক না কেন সঙ্গে করে নিয়ে এসেছি। আর এখন হচ্ছে ফার্স্ট সকাল বলতে 5:40 বাজে। কী রোদ্দু উঠেছে আজকে সকালেই, যেন অনেকটা মানে তাপ যদিও নেই তবু অনেকটা রোদ উঠে গেছে। এই সময় কিন্তু প্রতিদিন এতটা রোদ্দু হয় না। আর আমার নিচের বাগানে দেখো কি কি গাছ আছে। এই যে এই কচু গাছগুলো লাগানো রয়েছে, ছোটো ছোটো কচু গাছ। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে কচু গাছগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে। সেই সঙ্গে যতই সবজি গাছ থাক না কেন, যতই পরিচর্যা করা হোক না কেন, সেই সঙ্গে ঘাস বা আগাছা কিন্তু পাল্লা দিয়ে বেড়েই যাচ্ছে। তো নিরকাচিটা এখানে রাখলাম, নিরকাচিটা রেখে তোমাদের দেখাই। দেখো প্রতিটা ঢেঁড়স গাছেই ঢেঁড়স হয়ে রয়েছে। আমার এই ঢেঁড়স গাছগুলো মানে এই ছোটো গাছগুলো একটু পরের দিকে লাগানো হয়েছিল, বড় গাছগুলো আগের দিকে লাগানো হয়েছে। এখন প্রায় প্রতিদিনই ঢেঁড়স হচ্ছে, তবে প্রতিদিন তুলছি না, একদিন পর পর তুলছি। তাতে করে মানে আমাদের পুরো পরিবারের একটা সবজি হয়ে যাচ্ছে। এমনিতেই ঢেঁড়স গাছে তেমন কোনো যত্নের প্রয়োজনই হয় না। আর আমিও এখানে কিন্তু কোনো রকম খাবার বা এক্সট্রা যত্ন বা এক্সট্রা কেয়ার কিছুই করছি না। শুধু জাস্ট মাঝে মধ্যে মাটিগুলো উল্টে পাল্টে দিচ্ছি। আর বৃষ্টি তো এমনিতেই হচ্ছে, বৃষ্টি হওয়ার দরুন মানে জলও বেশি দিতে হচ্ছে না, আমার পরিশ্রমটাও অনেকটাই কম হচ্ছে। তবে এই গাছগুলো বড় করতে আমাকে অনেকটা পরিশ্রম করতে হয়েছে, কারণ তখন প্রচণ্ড গরম ছিল, গাছগুলো যেন বাড়ছিলই না। তো সকাল বিকেল নয়, সকাল সন্ধে আমাকে নিয়মিত জল দিতে হয়েছে। তো দেখো এখন সেই ফলটা আমি পাচ্ছি, মানে তখন যে পরিশ্রমটা করেছি সেই ফলটা কিন্তু এখন পাচ্ছি। আর এই গাছগুলো হচ্ছে আমাদের এখানে কাটা ডাঁটা বা কাটা মাইরা বলে। তো এগুলো ডাঁটার মতোই, তবে এই গাছগুলোর মধ্যে কাটা থাকে। এই যে এই কাটা থাকে, এই কাটাগুলোর জন্য মানে তুলতে বা কাটতে অসুবিধা হয়। কাটা ডাঁটা বা কাটা মাইরা যে গাছগুলো রয়েছে এগুলো কিন্তু আমি লাগাই না বা লাগাইনি, কারণ এগুলো সাইডে থাকলে না এগুলো মানে অনেকটা গার্ডের কাজ করে। কারণ এইগুলো থাকলে গরু ছাগল আসলে খেতে পারে না। আর যদিও এগুলোকে গরুকে খাওয়ানো হয়, তবু এই গাছের যে ডাঁটা মানে এই ডাঁটাগুলো খেতে কিন্তু খুব টেস্ট হয়। এগুলো একটু পরিশ্রম বেশি করতে হয়, তাহলেই কিন্তু অনেক ভালো স্বাদে খাওয়া যায়। যাই হোক, এইখানে দেখো কি কি গাছ লাগানো রয়েছে সেটা দেখাচ্ছি। এখানে রয়েছে একটা শশা গাছ। এই শশা গাছটাও বেশ এখন সুন্দর হয়ে উঠেছে, দেখা যাক। কারণ এখানে রাস্তার ধারে যেহেতু গাছটা লাগানো, অনেকভাবেই নষ্ট হয়ে যায়। আর তারপরে তো ধরো শামুক, পোকামাকড় এসব রয়েছেই। প্রতিদিন তো সবসময় খেয়াল করা সম্ভব হয়ে ওঠে না। তো যেহেতু এই গাছগুলো মানে এতগুলো গাছ যখন সুন্দরভাবে তুলতে পেরেছি, আশা করছি এই গাছগুলো ভালোভাবে তুলতে পারবো। কিন্তু তুলতে পারলে কী হবে, আমি যে বেরিয়ে আসলাম কয়েকদিন আগেই, বেরিয়ে এসে দেখি একটা কুমড়ো গাছ মানে এত সুন্দর হয়ে উঠেছিল সেই গাছটাকে ভেতরের দিকটায়, তবুও এই গাছটাকে কিভাবে কেউ নষ্ট করে দিয়ে গেছে। কারণ এটা গরু বা ছাগলে কেউ কিছু করেনি, তবুও গাছটাকে মানে প্রায় গোড়া থেকে একটু ওপরের দিকে গাছটার ডালটা কেটে দিয়েছে। আর এসে মনটা খুব খারাপ হয়ে গেল। আমাদের এখানে সব ধরনেরই সমস্যা রয়েছে, বিশেষ করে রাস্তার ধারে এই গাছগুলো লাগানো হয়, সেগুলো অনেকের মানে ভালো লাগে না, অনেকের নানান রকম ব্যাপার থাকে। যাই হোক, তারা নষ্ট করে দেয়। গত বছর যেমন চাল কুমড়ো এত হয়েছিল যে মানে দেবো কি, তার আগেই দেখি তুলতে গিয়ে দেখি চাল কুমড়ো নেই, নিয়ে চলে গেছে। যত ভোরবেলায় উঠি তবুও চাল কুমড়ো থাকতো না, রাত্রেবেলা দেখে গেছি, ভোরবেলায় উঠেও সেই চাল কুমড়ো পাই। যাই হোক, এখন সেইসব কথা বলে লাভ নেই, তবুও গাছ লাগাই। এই বছর যদিও সেই কারণে গাছ কম লাগিয়েছি। আর এই ডাঁটাগুলো মা খুব ভালো রান্না করে, তাই আজকে বেশ কিছু এই ডাঁটা তুলে নিয়েছি। নিজের লাগানো গাছ থেকে সবজি তুলতে কার না ভালো লাগবে,
সবারই ভালো লাগে। তো আমার ক্ষেত্রেও তাই, অনেক সময় আমার বাচ্চারাও এসে তোলে। তো যেহেতু ওরা এত সকাল সকাল ওঠে না, তাই ওরা এখন তুলতে পারছে না। ওই পরে যখন দেখবে যে তোলা হয়ে গেছে, পরে একটু রাগারাগি করবে। তো কিছু করার নেই, আমি বেলা অপেক্ষা করি না, কারণ আগের বছরও যে বললাম যে এই ভুলটা করেছি, সেই ভুলটা এই বছর আর করছি না। তো সকাল সকাল উঠেই আমি নিচের বাগানে আসি প্রথমে, তারপরে যাই ছাদ বাগানে। এখানেও প্রচুর আগাছা হয়েছে, অনেকটা সময়ের প্রয়োজন। তো আজকে অতটা সময় দিতে পারবো না, যাই হোক যতটুকু পারছি ততটুকু করে আছি। এটা হচ্ছে চাল কুমড়ো গাছটা লাগানো রয়েছে, তার গোড়া। তো যেহেতু চাল কুমড়ো গাছের এখানে অনেক আগাছা হয়েছে, আগাছাগুলো পরিষ্কার করলাম, আর তারপরে যাতে চাল কুমড়ো গাছের গোড়ার দিকটায় রোদ্দুর পায় সেই জায়গাটা পরিষ্কার করে দিলাম। কারণ গাছে রোদ্দুর না পেলে কিন্তু নানা রকম ফাঙ্গাসের আক্রমণ হয়, আর গাছের গোড়া যদি ভালো না থাকে গাছ কীভাবে ভালো হবে বলো? তাই সবসময় চেষ্টা করি যাতে গাছের গোড়ায় ঠিকমতো রোদ্দুর পায়, আর তাহলে এই গাছটা ভালো থাকবে। তারপরে এদিকে বালতি মগ নিয়ে চলে এসেছি, একটু হালকা করে জল দেব, গাছগুলোকে একটু স্নান করে দেবো। সকাল গাছের মাটি, গোড়ার মাটি যথেষ্ট শুকনো ভিজে রয়েছে, তো অতটা জল না দিলেও হবে, শুধু জাস্ট ওপরের দিকটা যেহেতু কয়েকদিন থেকে বেশ রোদ্দুর তাপ, তাই একটু ছড়িয়ে এইভাবে, যেহেতু আমার এক হাতে ক্যামেরা রয়েছে তাই ভালোভাবে দিতে পারছি না, এইভাবেই কোনো রকমভাবে আমি জলটা স্প্রে করছি মগের সাথে। আর নিচের বাগানে কিছু কাজ করার সাথে সাথে সবজি হারভেস্ট করলাম, আর তোমাদেরকেও দেখালাম যে কি সুন্দরভাবে গাছগুলো হয়েছে। সকলে বাগান করুন এবং ভালো থাকুন। টাটা।